আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে মা, আমার কেমন জানি দম বন্ধ হয়ে আসছে, আমার কেমন জানি নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মা গো, আমার কেমন জানি চোখটা বন্ধ বন্ধ হয়ে আসছে। আমার মন বলছে আমি মনে হয় তার বেশিক্ষণ দুনিয়াতে থাকবো না। মা গো, কে যেন একটা দাঁড়ায় আছে দরজায়, যে আমাকে ডাকতেছে। মা, আমি যাব না তোমাকে ফেলে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের যখন সময় চলে আসবে, ওই সময়টা কত হৃদয় বিদারক হবে। এতগুলা আপন মানুষের সামনে আমাদের চোখটা বন্ধ হয়ে যাবে ধীরে ধীরে। কারো কিচ্ছু করা থাকবে না, তাকাইয়ে থাকা ছাড়া কারো কোনো উপায় নেই। মৃত্যুর যন্ত্রণা যখন সামনে চলে আসবে না, হয়তো অনেকেই থাকবে সামনে, অনেকেই থাকবে, স্বামী থাকবে, স্ত্রী থাকবে, সন্তানরা থাকবে, মা বাবা থাকবে, অনেক পরিচিত মানুষরা থাকবে। এই এতগুলা মানুষের সামনেই আজরাইল কিন্তু আমাদের রুটা নিয়ে যাবে। সবাই তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারবে না। আমাদের মন, আমাদের আত্মা, আমাদের হৃদয় চিৎকার দিয়ে বলবে, মা কিছু একটা করো না। ওমা, আমি না তোমার কলিজার টুকরা, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে মা, আমার কেমন জানি দম বন্ধ হয়ে আসছে, আমার কেমন জানি নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মা গো, আমার কেমন জানি চোখটা বন্ধ বন্ধ হয়ে আসছে। আমার মন বলছে আমি মনে হয় তার বেশিক্ষণ দুনিয়াতে থাকবো না। মা গো, কে যেন একটা দাঁড়ায় আছে দরজায়, যে আমাকে ডাকতেছে। মা, আমি যাব না তোমাকে ফেলে। স্বামী গো, আমি যাব না তোমাকে ফেলে। ও আমার স্ত্রী, আমি যাব না তোমাকে ফেলে। ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিকে তাকাই, হয়তো মন বলবে, বাবারে তোদেরকে ফেলে যাওয়ার ইচ্ছা আমার নাই। হয়তো চিৎকার করে করে তখন বারবার আল্লাহকে আমরা বলবো, আল্লাহ একটু বাঁচাই দাও, একটু রহম করো, একটু দয়া করো। কিন্তু আল্লাহর যখন হুকুম চলে আসবে, আজরাইল তো আর কারো কথা শুনবে না, মানবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের যখন সময় চলে আসবে, ওই সময়টা কত হৃদয় বিদারক হবে। এতগুলা আপন মানুষের সামনে আমাদের চোখটা বন্ধ হয়ে যাবে ধীরে ধীরে। কিচ্ছু করার থাকবে না, কারো কিচ্ছু করার থাকবে না, তাকাইয়ে থাকা ছাড়া কারো কোনো উপায় নেই। রব সেই জন্যই বলে, বান্দারে তুই আমার কাছে আসা ছাড়া তোর দ্বিতীয় কোনো উপায় নেই। তুই এমন ভাবে আয় যেন আমার রহমত তোকে সাদরে বরণ করতে পারে। সুবহান। এবার বান্দা বলে, মাওলা আমি করব তো কি করব, শয়তান তো আমার পিছনে লেগেই আছে। ইচ্ছা করো আমাকে গুনাহ করায়, আবার আমার অনেক সময় ইচ্ছা থাকে না, তারপরও সে আমাকে দিয়ে গুনাহ করায়। আর আমি গুনাহ করলে তো তোমার কাছে আসামি হয়ে যাব, আমি পাপ করলে তো আমার পাপের বোঝা ভারী হয়ে যাবে, জাহান্নামে চলে যাব। মাওলা আমি ছোট্ট একটা মানুষ, 3 হাত 3.5 হাতের আমার গঠন, আমি শয়তানকে তো দেখি না, ধরবো কিভাবে? মাওলা আমি তো অপারক। রব বলে যে বান্দা যদি আমার হয়, সে আবার অপারক হয় কেমনে? সুবহানাল্লাহ। বান্দা যদি আমার হয়, তার আবার টেনশন কিসের? বান্দা যদি আমার হয়, তারা তো ভাবনা কিসের? ও বান্দা, তোর গুনার কারণেই তো তুই অনুতপ্ত। আমি তো রব এটাই দেখতে চাচ্ছি, তোর অনুতপ্ত মনটা। আমি রব তো তোর অনুশোচনাই দেখতে চাচ্ছি। বান্দা বলে যে মাওলা অতীত তো অনেক গুনাহ করে ফেলেছি, বন্ধুর পাল্লায় পড়ে, পরিচিত আনন্দ নেওয়ার পাল্লায় পড়ে, লাইফটাকে এনজয় করার পাল্লায় পড়ে অনেক মজা করে ফেলেছি মাওলা, ভুল করেছি, অনেক গুনাহ করেছি, এখন আমি কি করব? রব বলে যে আমি তো তোর জন্য, তোকে বাঁচানোর জন্য তওবার রাস্তা তো আগে থেকেই খুলে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। বান্দারে তুই শুধু তওবা কর একবার। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। তুই মন থেকে অনুশোচনা নিয়ে, অনুতপ্ত হয়ে তওবা কর একবার। তোর অতীতের সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। বান্দা বলে, মাওলা তোমার খেয়েছি, তোমার জমিনে থেকেছি, তোমার রহমত বুঝার চেষ্টা কখনো করি নাই। যে একবেলা ভাত খাওয়াইয়েছে, মেহমানদারি করিয়েছে, তার কথা মনে আছে। রেস্টুরেন্টে গিয়েছি খাবার জন্য, নিজের টাকা দিয়ে খাচ্ছি, আবার যখন কেউ এসে খাবারটা দিচ্ছে, ফর্মালিটি রক্ষার জন্য আমি মানবতার খাতিরে তাকে থ্যাংক ইউ বলেছি, থ্যাংক ইউ পর্যন্ত বলেছি। অথচ তুমি যে রব আমাকে ডেলি 3 বার করে 4 বার করে খাওয়াইয়াছ,
নাম তোমার বিসমিল্লাহ বলতে মনে ছিল না, শেষে আলহামদুলিল্লাহ বলতেও আমার মনে ছিল না। মওলা, আমার মতো নাফরমান আর কেউ নেই, আমার মতো অপরাধী আর কেউ নেই, আমার মতো নাফরমান আর কেউ নেই। মওলা, তোমার বিচারে তো আমি আসামি, সেটা আমি জানি। আমি নিজের কাছে নিজে বড় আসামি হয়ে গিয়েছি। মওলা, আমার নিজের চেহারা নিজে দেখতে ইচ্ছা করছে না। রব বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সুবহানাল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, নিরাশ হইস না, আমি আছি তো তোর রহমান। তুই নিরাশ হইস না, আমি আছি তো তোর গফফার। তুই তওবা কর, ক্ষমাটা আমি করে দিচ্ছি, আর বাকি জীবনটা খুশি মনে আমি রবের উপর ছেড়ে দে। তোর জায়গা থেকে সাধ্য মতো তুই আমার সন্তুষ্টি মোতাবেক চলার চেষ্টা কর। যদি তারপরও ব্যর্থ হস, হাসরের ময়দানে আমি রবের রহমতে মালিক ইয়াউমিদ্দিনের ছায়াতলে তোকে জান্নাতে করার ব্যবস্থা করে দিব। সুবহান।